আবারও সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে জ্যামাইন ফর্ম অ্যাপ্লিকেশন ইউজ করে আমরা ফায়ারবেস থেকে ডাটা গেট করতে পারি। লাস্ট টিউটোরিয়ালে আমি দেখেছিলাম কীভাবে আমরা ফায়ারবেস অ্যাপ্লিকেশনে আমরা জ্যামাইন ফর্ম অ্যাপ্লিকেশন থেকে ফায়ারবেস ডাটাবেসের মধ্যে ডাটা সেভ করতে হয়। ওকে, তো আমরা একটা মেথড লিখবো যে এই মেথডের মধ্যে আমরা ডাটাবেস থেকে ডাটা রিড করতে পারি অথবা গেট করতে পারি। তো আমি চলে আসলাম আমার স্টুডেন্ট রিপোজিটরি যে ক্লাস, সেখানে এখানে আমি একটা মেথড লিখবো। লেখা শুরু করে দিলাম পাবলিক অ্যাসিনক্রোনাস মেথড লিখবো অ্যাসিঙ্ক টাস্ক। আমি ডাটা নিব হচ্ছে লিস্ট অফ স্টুডেন্ট মডেল। আমি ডাটা নিতে চাই লিস্ট অফ স্টুডেন্ট মডেল, তো এটার নাম দিব গেট অল, জাস্ট গেট অল। ওকে, রিটার্ন ইওয়েট আমরা এখানে লিখবো ফায়ারবেস ক্লায়েন্ট। এই যেটা অলরেডি আমরা এখানে ফায়ারবেস ক্লায়েন্টে একটা অবজেক্ট ক্রিয়েট করেছিলাম ফায়ারবেসের অথ কানেকশনটা দিয়ে। ওকে, ডট ওয়ান ডট চাইল্ড। তো আমি কোন চাইল্ডের ডাটাগুলো চাই, আমরা যখন সেভ করেছিলাম সো নেম অফ আমরা মডেলের নামটা দিয়ে দিয়েছিলাম তাই না? ওই মডেলের নামে আমার একটা চাইল্ড থাকবে। তো এখানে আমি ডিরেক্টলি স্টুডেন্ট মডেল দিয়ে দিতে পারতাম, ওকে, অথবা এখানে নেম অফ দিয়ে দিল সেম। আমি নেম অফ দিয়ে দিলাম ডট ওয়ান অ্যাসিঙ্ক। সো ওয়ান অ্যাসিঙ্ক আমি এখানে আসলে স্টুডেন্ট মডেলটা চাই, সেটা আমি বললাম ডট সিলেক্ট সো ডট সিলেক্ট। এখানে ল্যামডা এক্সপ্রেশন লিখব আইটেম নিউ। আমার যে অবজেক্টটা এখানে আমি চাই সেটা হচ্ছে স্টুডেন্ট মডেল। দেন সাপোজ আমি কি প্রপার্টি চাই, সাপোজ ইমেলের মধ্যে ডাটা কোত্থেকে আসবে, সেটা আসবে আইটেম ডট, এইখানে আমি যেই আইটেমটা নিলাম এখানে সিলেক্টের নেম স্পেসটা নাই, সেই জন্য প্রবলেম হচ্ছে। সো এই নেম স্পেস ইনক্লুড করে নিতে হবে। সো সেটা হচ্ছে ইউজিং ডট সিস্টেম ডট লিঙ্ক ইউ, লিঙ্ক, সেটা আমি ইনক্লুড করে দিলাম আমার প্রজেক্টের মধ্যে। দেন আইটেম ডট, তো অবজেক্ট দিয়ে ডট দিলে আমি এখানে ওর প্রপার্টিগুলো পাবো। আমি যেহেতু ইমেল থেকে ডাটা বাইন্ড করতে চাই, আমি বললাম ইমেল থেকে আসবে। নেম বাইন্ড করতে চাই, নেম আসবে কোত্থেকে, আইটেম ডট অবজেক্ট ডট নেম প্রপার্টি থেকে। তো আমি ইমেজটাও বাইন্ড করে রাখতেছি, ইমেজ ডট আইটেম ডট অবজেক্ট ডট ইমেজ। ওকে, ফাইনালি আমার একটা আইডি ছিল, রাইট? আইডিটা কী হবে, আমি আইডিটা বাইন্ড করবো হচ্ছে আইটেম ডট কি। ওকে, তো এখানে আমি কি থেকে ডাটা নিয়ে আসবো, তো ফাইনালি আমি ডট টু লিস্ট করে দিব। টু লিস্ট করে ডাটাটা আমি চাই, আমার মেথড লিখে হয়ে গেল। ওকে, আমি আমার যেই ফায়ারবেস এখানে চাইল্ড, এই স্টুডেন্ট মডেল যেই চাইল্ড আছে, এই চাইল্ড থেকে আমি ডাটা রিড করতে চাই। সেই ডাটা রিড করে আমি এখানে একটা লিস্ট পাবো। ওকে, এবার এটা চলে আসি, এটা কল করার পালা, তাই না? এটা কল করবো আমি স্টুডেন্ট লিস্ট পেজে। এখানে সিম্পলি একটা লেভেল ছিল, স্ট্যাক লেআউট ছিল, সো এই লেআউট থাকবে না। আমি এখানে স্টুডেন্ট লিস্ট দেখাতে চাই, তাই না? এগুলো আমি একটু রিমুভ করে দিলাম। এখানে আমি লিস্ট ভিউ নিব, লিস্ট ভিউ।
লিস্ট ভিউ আইটেম টেমপ্লেটের মধ্যে আমি নিব ডাটা টেমপ্লেটের মধ্যে নিব হচ্ছে ভিউ সেল। এই ভিউ সেলের মধ্যে আমি স্ট্যাক লেআউট নিব। স্ট্যাক লেআউট নিলাম। এই স্ট্যাক লেআউটটাকে ওরিয়েন্টেশন দিয়ে দিব, ওরিয়েন্টেশনটা হরিজন্টাল। দেন তো এটাকে প্যাডিং দিয়ে দিব 5। ওকে, ফার্স্ট অফ অল আমি একটা ইমেজ ইউজ করব এখানে। ইমেজ, আমি সিঙ্গেল ট্যাগ ইউজ করি। ইমেজের হাইট রিকোয়েস্ট দিয়ে দিই, হাইট রিকোয়েস্ট 60 অ্যান্ড উইড রিকোয়েস্ট সেম 60। অ্যান্ড এই ইমেজটা কোত্থেকে আসবে আমি সোর্স বলে দিব। সোর্স আমি এখানে বাইন্ডিং ডট আমার যে ইমেজ আছে সেই ইমেজ। আচ্ছা, আমি এখানে যে লিস্টটা নিলাম, এই লিস্টের আমি একটা নেম প্রপার্টি ইউজ করব, এক্স নেম স্টুডেন্ট লিস্ট ভিউ আমি একটা নাম দিলাম। এবং এইখানে ডাটা কি আসবে, আইটেম সোর্স। তো এখানে আইটেম সোর্স আমি একটা ডাটা কালেকশন পাঠাবো, সেটা হচ্ছে নাম দিচ্ছি স্টুডেন্টস। ওকে, আমি এটাকে নিচে নিয়ে আসি। তো এখানে একটা আইটেম সোর্স আসবে স্টুডেন্টস। দেন এই স্ট্যাক লেআউটের মধ্যে ইমেজের পরে আমি আরেকটা স্ট্যাক লেআউট নিব। এই স্ট্যাক লেআউটটাকে আমি এটাতে হরিজন্টাল অপশন দিয়ে দিব, হরিজন্টাল অপশন স্টার্ট অ্যান্ড এক্সপান্ড। ওকে, দেন আমি দুইটা লেভেল নিব, লেভেল। তো এই লেভেলে টেক্সট প্রপার্টি হবে কোনটা, আমি বাইন্ডিং করব আমার নেম, এখানে নেম শো করতে চাই। এইটার একটা সাইজ দিয়ে দিব, ফন্ট সাইজ মিডিয়াম। দেন আমি ফাইনালি আরেকটা লেভেল নিব। আমাদের দুইটা লেভেল নিলেই হবে, আমাদের তিনটা ইনফরমেশন, যা শুধু একটা আইডি তো ভিতরে থাকবে, অ্যান্ড ইমেজ, নেম, অ্যাড্রেস। তো এই টেক্সটের মধ্যে আমি বাইন্ডিং অ্যাড্রেস। ওকে, তারপর আমি আমার একটু মডেলটা দেখে নিই। তো সরি, ইমেল সরি এখানে আমি এটাতে আমি ইমেল দিয়ে দিলাম। ওকে, নেম অ্যান্ড ইমেল। ওকে, তাহলে আমার এখানে আমার যে লিস্ট পেজ, আমার যে লিস্ট ভিউ সেটা অলরেডি হয়ে গেল। এখন ডাটার বাইন্ড করার পালা, রাইট? এই পেজের আমি স্টুডেন্ট লিস্ট পেজের আমি চলে আসলাম xml.cs যে ফাইল, সেটাতে। আমরা এখন চাই এই পেজটা যখন লোড হবে তখনই কাজটা হবে। সো আমরা চাইলে এখানে দিতে পারি, তাই না? কনস্ট্রাক্টরে আমরা যেহেতু আমাদের একটা মেথড আছে, সেই মেথডটা হচ্ছে এসিনক্রোনাস মেথড, সেটা আমরা এখানে কল করতে পারবো না। তো সেটা কীভাবে কল করতে হয়, আচ্ছা আমি আগে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিই আমাদের স্টুডেন্ট রিপোজিটরির। তো স্টুডেন্ট রিপোজিটরি নিউ স্টুডেন্ট রিপোজিটরি। তো এইটাকে আমি অ্যাসটাকে স্মল করে দিচ্ছি, স্টুডেন্ট রিপোজিটরি। দেখেন আমি যদি এখানে স্টুডেন্ট রিপোজিটরি ডট গেট অল, এটা আমার হলো এসিনক্রোনাস মেথড। তো এইটার সাথে ডাটা পাইতে হলে আমাকে কী করতে হবে, ওয়েট করতে হবে, তাই না? ওয়েট করলে আমাকে এখানে অবশ্যই ওইটাকে এসিং করতে হবে, তাই না? তো এটা তো আমার কনস্ট্রাক্টর, তো এখানে আমি কাজটা করতে পারতেছি না, আমার প্রবলেম ফেস করতে হচ্ছে। তাহলে এটা আমি কীভাবে করব? ওকে, এইটা আমি যেভাবে করতে পারি সেটা হচ্ছে পাবলিক এসিঙ্ক আমাকে একটা ওভাররাইড করতে হবে। ওকে, আমি এসিঙ্কের আগে আমি ওভাররাইড করতে চাই, যেটা হচ্ছে
অন ওপেনিং। ওকে, এখানে রিটার্ন টাইপ দিতে হবে। সো আমি এখানে কিছু রিটার্ন করতে চাই না। অন এপিয়ারিং, তো ARING, অন এপিয়ারিং, এইটাকে আমি ওভাররাইড করব অন এপিয়ারিং। এইখানে এসে আমি আমার ওই যে গেট অল মেথডটা আছে সেটাকে আমি কল করব। ওকে, তো এখানে আমি যেটা করতে পারি, ভার স্টুডেন্টস আমি দিব স্টুডেন্টস। ওকে, তো এর মধ্যে যত স্টুডেন্ট আছে সব আমি স্টুডেন্ট এখানে নিয়ে আর রাখবো। দেন আমার যে স্টুডেন্ট লিস্ট ভিউ আছে, স্টুডেন্ট লিস্ট ভিউ ডট আইটেম সোর্স, সেটা হচ্ছে আমার এই স্টুডেন্ট যে লিস্টটা আছে সেটা। ওকে, এটা আমি দিয়ে দিলাম। এইটা, এবং এখন আমাকে আসলে এটা দেখতে হবে আমার স্টুডেন্ট লিস্টের মধ্যে এটা ইউজ করা কিনা। আমি ছোটো হাতের দিয়ে দিলাম। তো এখানে যেই মেথড আমি লিখলাম, ওভাররাইড করলাম অন অ্যাপিয়ারিং, তো এটা আসলে পাবলিকের পরিবর্তে আমাকে লিখতে হবে প্রোটেক্টেড। ওকে, আমি প্রোটেক্টেড লিখে দিলাম। মানে যখন আমার এই পেজটা ওপেন হবে অথবা অ্যাপিয়ার হবে তখন আসলে এই মেথডটা কল হয়। ওকে ফাইন, আমি অ্যাপ্লিকেশানে একটু রান দিব, রান দিলাম। ওকে, রান দেওয়ার আগে একটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে আমি এখানে বাইন্ডিং বলিনি। তো বাইন্ডিং হচ্ছে আমার এইটা। তো স্টুডেন্টস যেটা আসবে সেটা আমি এখানে বলে দিলাম। এবার আমি রান দেওয়ার ট্রাই করব। ফাইন, এখানে আমি ডাটাগুলো অলরেডি দেখতে পাচ্ছি, নাম দেখতে পাচ্ছি, বাট যেটা হয়েছে আমি ইমেলগুলো দেখতে পাচ্ছি না ক্লিয়ারলি, তাই না? সেখানে ওর নিজস্ব যতটুকু জায়গা দরকার সেটা নিয়ে নিছে, বাট আমার যে ডাটা আছে সেগুলো কিন্তু ভিতরে হাইড হয়ে গেছে, বাট আমি চাই ডাটাগুলো দেখা যাক। ওকে, তো এইটার জন্য আমাকে যেটা করতে হবে, আমি এখানে লিখব হ্যাজ আনইভেন রোজ, এটাকে আমি ট্রু করে দিব। যদি কোনো রো ভিতরে চলে যায় সেগুলো যদি আমি দেখতে পাই। আমি একটু ক্লোজ করে আবার রান দিব, অ্যাপ্লিকেশনটা আমি ক্লোজ করলাম, আবার রান দিব। ফাইন, এখন অলরেডি চলে আসছে, তাই না? নাম ইমেল দেখতে পাচ্ছি, এখন আর ইমেলটার ভিতরে চলে যাচ্ছে না। ওকে, আমরা সেভ করি, একটা সেভ করা ট্রাই করি। সেভ করলাম, .com, দেন সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। আমরা সেভ হইলে এখান থেকে আমরা রিডিরেক্ট করে এই পেজে নিয়ে আসবো। আমি এখানে দেখেন বাপ্পি দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা দেখলাম আমাদের কীভাবে ফায়ারবেস থেকে ডাটা এনে আমরা এখানে লিস্ট ভিউতে শো করতে পারি। তো পরবর্তীতে আমরা দেখব এখানে কখনো যদি আমরা কোনো একটা নেমের মধ্যে ট্যাপ করি সেই ডাটাটা আমরা কোনো কীভাবে দেখতে পারি সেটা আলোচনা করবো। ওকে, সে পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।